হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতন তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তোমাদের ভালোবাসার হীরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটা দিদি আমাকে কমেন্ট করেছে, যে বলেছে দিদি ভাই আমি ঘরে হেনা লাগাই কিন্তু পার্টিকুলার আমি কালার করতে পারি না, তো তুমি যদি হেনা লাগানোর প্রসেসটা আমাকে বলে দাও তো খুব ভালো হয়। তো আমি ভাবলাম, তো দিদি ভাই কমেন্ট করেছে, ওই ভিডিওটাই আমি তোমাদের সামনে আজকে শেয়ার করি। তাই নিয়ে চলে এসেছি হেনা আর কি দিয়ে তোমাদের এই ভাবে লাগালে তোমাদের চুল হবে সিল্কি এবং তোমাদের চুল হবে সুন্দরভাবে কালো। তো সেই প্রসেসগুলো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই, যে তোমরা বাইরে থেকে যে কালার কিনে নিয়ে আসছো সেটা তোমরা চুলের উপরে অ্যাপ্লাই করছো, কিন্তু তোমরা বুঝতেও পারো না বা যা জানতেও চাও না যে তোমাদের চুলের কতটা ক্ষতি হয় সেখান থেকে। তোমাদের স্ক্যাল্পে তুমি যতটা চুলে লাগাও তার থেকে বেশি পরিমাণে তোমার স্ক্যাল্পে লেগে থাকে তোমার ওই কালারটা। তো স্ক্যাল্পটা যখন তোমার লেগে থাকছে, নোংরা হয়ে থাকছে, তখন ধীরে ধীরে সেটা ড্যান্ড্রফে পরিণত হয়। তো ড্যান্ড্রফ যখন তোমার চুলের উপর অ্যাটাক করছে, তখন তোমার কি হয়, তোমার চুলটা ঝরতে স্টার্ট করে। তো ড্যান্ড্রফটা তোমার চুলে যদি হয়ে যায় তো তোমার চুল ঝরবেই বন্ধুরা। হ্যাঁ, তো তোমাকে প্রথমে তোমার ড্যান্ড্রফটাকে একদম শেষ করতে হবে, তাহলে অটোমেটিক তোমার চুল পড়াটা বন্ধ হয়ে যাবে। তো দেখো, আমরা যে ঘরোয়া টিপস তোমাদের সামনে শেয়ার করছি, যেগুলো তুলে ধরছি সেগুলো তোমরা অ্যাপ্লাই করো, খুব কম টাইমের মধ্যে তোমাদের চুলের এবং স্কিনের তোমরা রেজাল্ট তোমাদের সামনেই তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, যারা যারা এই ভিডিওটা দেখছো তারা সেই সব বন্ধুদের কাছে শেয়ার করো যে সব বন্ধুরা সামান্য একটু প্রবলেমের জন্য তাদের স্কিন এবং চুলের ট্রিটমেন্টটা করতে পারছে না। তো তোমাদের একটা শেয়ারের জন্য তাদের স্কিন এবং চুলটাকে তারা সুন্দর করতে পারবে, তারা ভালো করতে পারবে এবং তাদের হাসি মুখ আমরা সবাই দেখতে পারবো, যাতে আমাদের সবার ভালো লাগে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমি এখানে নিয়ে চলে এসেছি হেনা। হ্যাঁ বন্ধু দেখো, তো তোমরা হেনা করার আগে তোমরা সব থেকে ভালো যে হেনাটা সেটা তোমরা ইউজ করবে। আমি এখানে হেনা নিয়েছি, দেখো আমি 1 প্যাকেট হেনা নিয়েছি। ওকে, আর এখানে আমি নিয়েছি 1 কাপ জলটা গরম করে নিয়েছি, তার মধ্যে আমি 3 চামচ চায়ের পাতা দিয়েছি। ওকে, 3 চামচ চায়ের পাতা দিয়ে সুন্দরভাবে আমি ফুটিয়ে নিয়েছি 5 মিনিট, 5 থেকে 10 মিনিট তোমরা ফোটাতে পারো। তো সুন্দর যখন একটা গাঢ় কালার চলে আসবে তখন তোমরা বন্ধ করে দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নাও। ওকে, আমি দেখো এখানে ছেঁকে নিয়ে এসেছি। দেখো এখানে তোমাদের আমি দেখাচ্ছি, এই দেখো চায়ের পাতাটা এখনো হালকা গরম আছে, তুমি বুঝতেই পারছো। আমি এই দেখো চাটা এখনো গরমই আছে, ঠিক আছে। তো চাটা দেখো আমি 1 কাপ জলটা গরম করে নিয়েছি, তার মধ্যে 3 থেকে 4 চামচ তুমি চায়ের পাতা দাও, সুন্দরভাবে ফুটিয়ে নিয়ে যখন একটা কালার চলে আসবে তখন বন্ধ করে ওটা ঠান্ডা করতে দাও। দেখো আমার হয়ে গেছে রেডি। ওকে, এবার আমি কি করব, দেখো একটা খালি বাটি নিয়েছি, এই বাটিটাই আমি কালারটা করব, ঠিক আছে। তো আমি এখানে যে হেনাটা নিয়েছি, এই বাটিতে যে হেনাটা নিয়েছি সেই হেনাটা আমি এই বাটিটাতে ট্রান্সফার করব। দেখো আমি এখানে পুরো ঢেলে নিলাম। ওকে, আমি পুরো ঢেলে নিলাম হেনাটা। আমি তোমাদের দেখাচ্ছি, একটু ওয়েট করো, আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, এবার তোমরা দেখো আমি হেনাটা পুরোটা ঢেলে নিয়েছি এই বাটিটাতে। ওকে, দেখো যতটা হেনা ছিল পুরোটাই আমি ঢেলে নিয়েছি, একটু একটু লেগে আছে। ওকে, আমি পুরো হেনাটা এখানে ঢেলে নিলাম। দেখো পুরো হেনাটা ঢেলে নেওয়ার পরে যে চায়ের পাতাটা আমি ফুটিয়ে দেখো লিকারটা বের করেছি, সেই লিকারটা আমি এর মধ্যে অ্যাড করব। দেখো যতটা তোমার দরকার ততটা তুমি নেবে। ওকে, এখানে দেখো আমার কতটা দরকার সেটা আমি একটু একটু করে নেব আর মিক্স করব। দেখো আমি মিক্স করছি, সুন্দরভাবে একটা কালার চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা এইভাবে হেনাটাকে নাও, নিয়ে তোমরা চায়ের যে লিকারটা সেটা এইভাবে অ্যাড করো হেনার মধ্যে। দেখো আমি এইভাবে সুন্দরভাবে চামচ দিয়ে অ্যাড করছি। কিভাবে লাগাবে, কি কি এর সতর্কতা তোমাকে মানতে হবে, সব এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটা দেখছো মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখে তোমরা মাঝ বরাবর দেখো, এই জন্য তোমরা সব বাদ দিয়ে দাও যে দিদি কি বলছে, কিভাবে বলছে, ঠিকভাবে তোমরা এটাকে দেখো না। এই জন্য কি হয়, এই জন্য তোমরা ঘরে লাগাও, অ্যাপ্লাই করো, কিন্তু তোমাদের ভালো ঠিকভাবে তোমরা রেজাল্টটা পাও না। দেখো বন্ধু আমি এইভাবে কি করে নিলাম, প্যাকটা বানিয়ে নিলাম সুন্দরভাবে। আর এমনভাবে বানাবে এর মধ্যে যেন কোনো গুটি না থাকে, সুন্দরভাবে বানিয়ে নেবে, এইভাবে ফাটিয়ে নেবে। দেখো আমি কীভাবে ফাটিয়ে নিচ্ছি, এইভাবে তোমরা সুন্দরভাবে ফাটিয়ে নাও। ওকে, দেখো আমার ফাটানো হয়ে গেছে।
এবার যতক্ষণ ঠান্ডা না হবে তোমাকে ওয়েট করতে হবে। গরম হেনা এইভাবে তুমি চুলের উপরে অ্যাপ্লাই করবে না, ওকে? ঠান্ডা করে তোমরা চুলের উপরে অ্যাপ্লাই করবে। আর কি এর মধ্যে অ্যাড করব, যেটা অ্যাড করলে তোমার চুল হবে প্রচণ্ড সিল্কি হয়ে যাবে, তোমার চুলটা খুব সুন্দর ঝকমকে করবে। তো এর মধ্যে আর একটা জিনিস আমি অ্যাড করব, যেটা তোমরা হেনার মধ্যে কেউ লাগাও না, তো এই জন্য তোমাদের হেনাটা লাগানোর পরে তোমাদের চুলটা সিল্কি হতে পারে না। হ্যাঁ বন্ধুরা, তো এমন একটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করব, যেটা লাগালে তোমার চুলটা হবে পুরো সিল্কি। হ্যাঁ বন্ধুরা, দেখো আমার পুরোটা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করব অ্যালোভেরা জেল। তোমার বাড়িতে যদি অ্যালোভেরা ফ্রেশ থাকে তাহলে তুমি সেটা ইউজ করতে পারো, তোমার বাড়িতে যদি ফ্রেশ না থাকে তাহলে তুমি দোকান থেকে এই অ্যালোভেরা নিয়ে আসতে পারো। আমি এর মধ্যে সামান্য একটু অ্যালোভেরা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি সামান্য একটু অ্যালোভেরা দিয়ে দিলাম, ওকে? 1 থেকে 2 চামচ তুমি অ্যালোভেরা দিয়ে দিবে। আমার চুলটা প্রচণ্ড সিল্কি, এই জন্য আমি 1 চামচই দিলাম, ওকে? তোমাদের সিল্কি যদি প্রচণ্ড ড্রাই হয় তো তোমরা একটু পরিমাণটা বুঝে দিও, তো এতে কোনো অসুবিধা নেই, একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই। আমার চুলটা প্রচণ্ড সিল্কি, এই জন্য আমি একটু কম দিলাম। দেখো আমার প্যাকটা পুরো রেডি হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। এভাবে কিভাবে লাগাবো তোমাদের আমি দেখাই। যখন তোমরা এটা অ্যাপ্লাই করবে তখন তোমরা সুন্দরভাবে চুলটাকে হাঁচিয়ে নেবে। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি একটা চিরুনি নিয়েছি। সব সময় তোমরা মোটা চিরুনি, এইরকম মোটা মোটা চিরুনি ইউজ করবে। দেখো আমি চুলটাকে সুন্দরভাবে হাঁচিয়ে নেব। দেখো এইভাবে সুন্দরভাবে তোমরা চুলটাকে হাঁচিয়ে নাও, ওকে? আমি দেখো চুলটাকে সুন্দরভাবে হাঁচিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে চুলটাকে সুন্দরভাবে হাঁচিয়ে নাও। হাঁচিয়ে নিয়ে তোমরা কি করবে, দেখো তোমরা এই রকম পলিথিন তোমাদের সবার বাড়িতে থেকে যায়। তো তোমাদের যদি একটু টেনশন থাকে যে হাতে কালার হয়ে যাবে, ভয় লাগে, তো তোমরা এইভাবে পলিথিনটাকে হাতে জড়িয়ে নাও, ওকে? হাতে জড়িয়ে নেওয়ার পরে তোমরা এইভাবে তোমরা সুন্দরভাবে এটা বেঁধে নাও। দেখো আমি এইভাবে সুন্দরভাবে বেঁধে নিচ্ছি, ওকে? তোমরা এইভাবে দেখো আর এইভাবে তোমরা অ্যাপ্লাই করো ঘরে, দেখো অবশ্যই তোমরা সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবে বন্ধুরা। আমি দেখো আমার চুলটার সর্বপ্রথমে আমি এইভাবে হেনাটা লাগিয়ে নেব। সর্বপ্রথমে আমি হেনাটাকে এইভাবে সুন্দরভাবে চুলে লাগিয়ে নেব। দেখো সুন্দরভাবে চুলে এইভাবে আমি হেনাটাকে লাগিয়ে নেব। তোমরা এইভাবেই লাগাও বন্ধুরা। এইভাবে লাগালে তোমাদের হেনাটা চুলের উপরে সুন্দরভাবে মানে লেগে যাবে এবং তোমার চুলটা সুন্দরভাবে কালো হয়ে যাবে। দেখো আমি এইভাবে লাগাচ্ছি, এইভাবে তোমরা সুন্দরভাবে লাগিয়ে নাও। দেখো তোমাদের চুল একেবারে খুব সুন্দরভাবে কালো হয়ে যাবে এবং তোমার চুল হবে সিল্কি। তোমার চুল এতটা সুন্দর হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না বন্ধুরা। দেখো আমি এইভাবে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, ওকে? এইভাবে দেখো আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, তোমরা এইভাবে লাগিয়ে নাও। এইভাবে সুন্দরভাবে পুরো চুলে তোমরা সুন্দরভাবে লাগিয়ে নাও। সুন্দরভাবে তোমরা পুরো চুলে এইভাবে লাগিয়ে নাও, এইভাবে সুন্দরভাবে লাগিয়ে নাও। তোমাদের যে পাকা চুলটা আছে তোমাদের সুন্দরভাবে কালো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এত সুন্দর কালো হয়ে যাবে যে তোমরা নিজেরাই বুঝতে পারবে না যে এত সুন্দর রেজাল্ট দিয়েছে। এইভাবে তোমরা লাগাও, তোমাদের চুলটাও হবে সিল্কি। হ্যাঁ বন্ধুরা, সবসময় হাতে এইভাবে তোমরা পলিথিন দিয়ে রাখবে। এইভাবে তোমরা পলিথিন আর চুলটাকে এইভাবে ঘুরিয়ে নাও। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা এইভাবে লাগিয়ে নাও, ওকে? এইভাবে লাগিয়ে নাও। দেখো সুন্দরভাবে তোমার চুলে এটা লেগে যাবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমার চুলটা সুন্দরভাবে আমি কালার করছি এবং দেখো অনেকটা কালারও চলে এসেছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি এটা কালো কালার চলে এসেছে। তোমরা এইভাবে লাগাও, লাগালে তোমরা বুঝতে পারবে যে তোমাদের চুলটা কতটা তোমরা কালো করতে পেরেছো খুব কম টাইমের মধ্যে। হ্যাঁ, আমাদের হাতে তো খুব টাইম কম থাকে, তো আমরা যে কোনো জিনিস লাগালে খুব তাড়াহুড়া করি। দেখো পুরো লেগে গেছে আমার চুলে, ওকে? লাগানোর পরে তুমি কি করবে, লাগানোর পরে এইভাবে অনেকে চুলটা ছেড়ে রাখে না বন্ধুরা, চুল তোমরা কালার করার পরে ছেড়ে রাখবে না।
চুল সব সময় তোমরা কালার করে এইভাবে সুন্দরভাবে তোমরা এটা বেঁধে নাও। ওকে, সুন্দরভাবে বেঁধে নাও, একটা গার্ডার দিয়ে বেঁধে নাও। আমি দেখো একটা গার্ডার নিয়েছি, এখানে গার্ডার নিয়ে সুন্দরভাবে এটা আমি বেঁধে নেব। চুল কখনো কালার করে তোমরা ছেড়ে রাখবে না, আর ডাইরেক্ট তোমরা রোদ্রে যাবে না। চুল কালার করে আমরা কি করি, মানে শুকোনোর জন্য তাড়াতাড়ি রোদ্রে চলে যায়। তো বন্ধুরা দয়া করে তোমরা রোদ্রে যাবে না চুল কালার করার পরে। এইভাবে মানে স্কিনের উপর তোমরা যেটাই অ্যাপ্লাই করছো এটাই অ্যাপ্লাই করে তোমরা তাড়াতাড়ি রোদ্রের কাছে যাবে না, তো আমাদের স্কিনটা পুরোটা খারাপ হয়ে যাবে। দেখো বন্ধুরা এইভাবে আমি পুরো লাগিয়ে দিলাম। ওকে, তোমরা নিজেরাই বুঝতে পারছো আমার চুলটা কতটা কালো চলে এসেছে এত তাড়াতাড়ি। এইভাবে তোমরা লাগাও, ঠিক আছে? দেখো খুব সুন্দর কালার চলে এসেছে। এইভাবে তোমরা 30 মিনিট রেখে দাও মাথায়। 30 মিনিট রাখার পরে তোমরা কি করবে, 30 মিনিট রাখার পরে তোমরা সুন্দরভাবে শ্যাম্পু করে ফেলো। হ্যাঁ বন্ধুরা, তোমরা শ্যাম্পু করে ফেলো। তো তোমাদের আমি শ্যাম্পুর কথা এর আগে বলেছি। দেখো আমার হাতেও কিভাবে কালার হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো কালো হয়ে গেছে। তো তোমরা ঘরে যদি এইভাবে ইউজ করো তোমাদের চুল কালো হতে বাধ্য। তোমরা হেনা নিয়ে আসো, তোমরা গরম জল করো, তার মধ্যে চাই পাতা দাও। চাই পাতাটা যখন কালার চলে আসবে সেই হেনাটাকে তুমি ওর মধ্যে কতটা 1 চামচ 2 চামচ অনুযায়ী অল্প অল্প করে দিয়ে মিক্স করো। মিক্স করে ঠান্ডা করতে দাও। ওর মধ্যে তোমরা একটু অ্যালোভেরা জেল লাগাও। অ্যালোভেরা জেল করে তোমরা মিক্স করে সুন্দরভাবে মিক্স করে তোমরা চুলের ওপরে লাগিয়ে নাও। 30 মিনিট পরে তোমরা সুন্দরভাবে শ্যাম্পু করে ওটা ধুয়ে ফেলো। দেখো খুব কম টাইমের মধ্যে তোমাদের চুল খুব সুন্দর কালো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এইভাবে তোমরা হেনা লাগাও এবং তোমাদের যে চুল কালো হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে হ্যাঁ তোমাদের চুলটা খুব সুন্দর কালার হয়েছে। তোমরা যদি আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, তো আমার খুব ভালো লাগবে। তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই। এইভাবে তোমরা চুল কালার করো এবং তোমাদের সাদা চুলকে পুরো ঢেকে ফেলো কালার করে। সুন্দরভাবে এনজয় করো। কালো চুল নিয়ে তোমরা সুন্দর থাকো, ভালো থাকো এবং সুন্দরভাবে তোমরা এনজয় করো।